আমি স্বীকার করছি তেজগাঁও কলেজে একটি সংঘর্ষের মাধ্যমে সাকিবকে হত্যা করা হয়েছে। বাংলাদেশ জাতীয় ছাত্রদল সেই ছাত্র সংগঠন, যে ছাত্র সংগঠন কখনো অপরাধীকে আড়াল করে না, কখনো অস্বীকার করে না। আমরা আবারও আজকে প্রেস রিলিজ করে দেখার অনুরোধ জানাচ্ছি। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রেস রিলিজ, আমরা প্রেস রিলিজের মাধ্যমে প্রশাসনকে অনুরোধ জানিয়েছি যে বা যারা এর সাথে জড়িত থাকুক আপনাদের ব্যবস্থা নিতে হবে। আপনারা ব্যবস্থা না নিলে আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন করব। শুধু তাই নয়, প্রশাসনের আপনার ওপেন সোশ্যাল মিডিয়া, আমরা ওপেন মিডিয়ার সামনে বলছি, আমরা নিজেরা প্রশাসনকে কল দিয়ে বলেছি যে আপনারা অপরাধীকে অবশ্যই অবশ্যই গ্রেপ্তার করতে হবে। কোন ছাত্র দল আর কখনো কোনোভাবে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে যদি কিছু হয়ে থাকে আমরা তা বরদাস্ত করবো না। উসমান হাদি যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তখন আমরা কায়মনোবাকে দোয়া করছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি। ঠিক সেই সময় ঘোলা পানিতে একটি বিশেষ গোষ্ঠী মাছ শিকারের প্রচেষ্টায় লিপ্ত ছিল। তারা বিচার চায়নি। তারা, আমি স্পষ্টভাবে বলছি, এই ডাকসুর কিছু নেতৃবৃন্দ, এই রাকসুর কিছু নেতৃবৃন্দ, এমনকি দেখা গেল যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, তারা প্রতিটি দিন এক এক দিন এক একজন প্ল্যান ওয়াইজ তারা প্রপাগান্ডা ছড়িয়েছে। সর্বশেষ গতকাল উসমান হাদি, শহীদ উসমান হাদির কবর নিয়ে তারা এখানে প্রপাগান্ডা চালালো। এদের কি ধরনের বিচার হওয়া উচিত, এগুলো ইনশাআল্লাহ বাংলাদেশে একদিন হবে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন বিদেশে কয়েকজন তাদের গুরু রয়েছে, এই বিশেষ ধর্মান্ধ গোষ্ঠীর কয়েকজন গুরু বিদেশে বসবাস করে, তাদের প্ররোচনায় প্রথম আলো এবং ডেইলি স্টারে মব ক্রিয়েট করা হয়েছে। বাংলাদেশে বিভিন্ন জেলায় হামলা চালানো হয়েছে। তো আমরা জেনেছিলাম উসমান হাদির এই জানাজা নামাজকে কেন্দ্র করে একটি বিশেষ গোষ্ঠী একটা ছক কষেছিল, কিন্তু তার 2 দিন যাবৎ সাধারণ জনগণের মনোভাব বুঝে, ছাত্র সমাজের মনোভাব বুঝে তাদের সেই ষড়যন্ত্র বেঁচতে গেছে। তারা সেই দুঃসাহস করেনি, তারা সেই প্রপাগান্ডা, অব্যাহত প্রপাগান্ডা এবং এর মাধ্যমেও তারা সফল হয়নি। আমরা তাদেরকে জানাই, তাদের পরিণত কখনো সুখকর হবে না। তারাও বিচারের আওতায় অবশ্যই নিয়ে আসতে হবে। তাদেরকে শুধুমাত্র এই মেটা কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে তাতেই হবে না। যারা বাংলাদেশের স্থিতিশীলতা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ, তাদের সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই উপস্থিতি, যে কথাটি বলছিলাম, যে ছাত্র সংসদের মাধ্যমে যে প্রক্রিয়ায় তারা নির্বাচিত হয়ে থাকুক না কেন, এই ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিরা তারা যেভাবে সরাসরি সোশ্যাল মিডিয়ায় মব ক্রিয়েটের সাথে জড়িত রইল, মিথ্যাচার প্রপাগান্ডার মাধ্যমে প্রকাশ্যে তারা যে ধরনের অপকর্মে লিপ্ত রয়েছে, আমি প্রশ্ন রাখতে চাই, তাহলে তারা এই একটি বিশেষ ছাত্র সংগঠন যারা প্রকাশ্য ভাবে সরাসরি মবের সাথে জড়িত, তাহলে তারা পেছনে গিয়ে তাদের কর্মীদের কি ধরনের নোংরা প্রপাগান্ডার সাথে ট্রেনিং দেওয়ায়, আমি ছাত্র সমাজকে সেই বিষয়টি ভেবে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের কোনো গুপ্ত রাজনীতি নেই, ছাত্র দলের কোনো গুপ্ত রাজনীতি নেই। তাদের গুপ্ত রাজনীতি রয়েছে, তারা প্রকাশ্যে মব কালচারের সাথে জড়িত, তারা প্রকাশ্যে বিভক্তিমূলক প্রপাগান্ডা, মিথ্যাচারের রাজনীতির সাথে জড়িত, এবং উসমান হাদি এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তারা প্রতিটি ক্যাম্পাসে তার প্রমাণ দিয়েছে। আমি প্রশ্ন রাখতে চাই, তাহলে তারা পেছনে গিয়ে যখন গুপ্ত রাজনীতির সাথে লিপ্ত থাকে, কতটা নোংরা, কতটা ভয়ঙ্কর রাজনীতির সাথে তারা জড়িত, এদের মুখোশ ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। একটি সময় ছিল 5 আগস্টের পরপরই আমাদের বলা হয়েছিল 0% কন্ট্রিবিউশন, 100% সেলিব্রেশন। 142 জন নেতা কর্মী সমর্থক যে ছাত্র সংগঠনের শহীদ হয়েছে, সেই মুনাফেকরা আমাদেরকে বলেছিল 0% কন্ট্রিবিউশন। কিন্তু যত সময় অতিবাহিত হয়েছে ততই তাদের সেই মিথ্যাচার, সেই মুখোশ উন্মোচন হয়েছে। এরপর আর কখনো তারা এই ধরনের ওয়ার্ড উচ্চারণের দুঃসাহস দেখায়নি। এই উপস্থিতি যতদিন যাচ্ছে ততদিন
যারা বলেছিল ক্যাম্পাসে নাকি তারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চায় না, তারা বলেছিল ছাত্র রাজনীতি চায় না, অনেক ক্যাম্পাসে তারা সে মব ক্রিয়েট করেছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল বাংলাদেশের শ্রেষ্ঠ লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন হিসেবে তারা আবির্ভূত হয়েছে, বাংলাদেশের শ্রেষ্ঠ মুনাফেক হিসাবে তারা আবির্ভূত হয়েছে। শুধু তাই নয়, হাজার সংগঠন থেকেও তারা সবচেয়ে বেশি দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছে। শুধু তাই নয়, যেন তাদেরকে প্রজন্মকে বিভ্রান্ত করা যায়, ভোটারদের বিভ্রান্ত করা যায়, এর জন্য সোশ্যাল মিডিয়ায় দেখবেন তারা প্রতিদিন একটি করে মিনিমাম স্ট্যাটাস দেয় যে মিথ্যা নোংরা ভাবে কিভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করা যায়। আল্লাহর রহমতে, অশেষ রহমতে যতদিন যাচ্ছে ততদিন তাদের মুখর সম্মোচন হচ্ছে। সাধারণ ছাত্র সমাজ আজ বুঝতে পেরেছে। আমাদেরকে বলা হয়েছিল, ছাত্রদলকে বলা হয়েছিল ছাত্রদল নাকি হল দখল করবে, ছাত্রদল নাকি গেস্টরুম কালচার করবে, ছাত্রদল নাকি হ্যান্ড কত কিছু করবে। আপনারা কি দেখেছেন এই পর্যন্ত ছাত্রদল দ্বারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে?